গুচ্ছের ভবিষ্যৎ নির্ধারণের জন্য সবাই বসতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একটা সভা করতে যাচ্ছে যেখানে গুচ্ছের একটা ভবিষ্যৎ নির্ধারণ হবে। ভবিষ্যৎ এখানে 4-5টা টপিক অফকোর্স ক্লিয়ার হবে। তার মধ্যে একটা হচ্ছে পরীক্ষা কবে হবে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা কারা গুচ্ছে থাকছে। ইতিমধ্যে 2টা বিশ্ববিদ্যালয় কিন্তু আউট হয়ে গেছে গুচ্ছ থেকে, তারা নাই। এক হচ্ছে জগন্নাথ আর একটা হচ্ছে শাহজালাল। 2টা অলরেডি চলে গেছে, এখন আছে 22টি। এরা এখন এইসব বিশ্ববিদ্যালয় চাইলে নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারে, কিন্তু তারা আদৌ নিবে কিনা সে প্রসঙ্গ। তার সাথে যদি ভর্তি পরীক্ষা গুচ্ছর মাধ্যমে হয়, কারা কারা থাকবে, কবে ভর্তি পরীক্ষা, আবেদন কবে শুরু হবে, নীতি নির্ধারক কোনো কিছু পরিবর্তন হবে কিনা, নাকি গত বছর 23-24-এর মতো করে কন্টিনিউ করা হবে, ওভারঅল এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। তো এই জায়গায় তারা এই সভাটি করবে এবং এখানে একজন উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আনারুল আজিম স্যারের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তিনি যে কথাগুলো বলেছেন, তার আগে বলছি কাহিনী কি, কবে বৈঠক হবে। দেশের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি বিশ্ববিদ্যালয় 24-25 শিক্ষাবর্ষের ভবিষ্যৎ নির্ধারণে সবাই বসতে যাচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। চলতি মাসে তারা এই সভাটা আয়োজন করবে এবং এখানে তিনি বলেছেন যে ওই যে উপাচার্য তিনি স্যার বলেছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তুলনায় ছোট বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে ভর্তি পরীক্ষা নেবে তা নিয়ে মূলত একটা অনিশ্চয়তা। কেননা ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, অনেক বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দায়িত্ব পালন করার লোকও নেই। এজন্য আমাদের সবাইকে সবাই বসতে হবে। তিনি আরও বলেন যে গুচ্ছে থাকার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থাকার পরও কেন বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে যাচ্ছে সেটি আমার বোধগম্য নয়। একদম গুরুত্বপূর্ণ একটা কথা, কেন বের হয়ে যাবে? অলরেডি 2টা বিশ্ববিদ্যালয় কেন বেরিয়ে গেছে, লজিকটা তাদের কি আল্লাহ জানে। এবং তিনি এরপরে যে কথাটা বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী শিক্ষার্থীরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে, এটা কি অস্বাভাবিক না? কারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে, তারপর তাদের পরীক্ষা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং হয়েছে, রেজাল্ট নিয়ে অনেকে অসন্তুষ্ট। দেখা যায় প্রায় বেশিরভাগ শিক্ষার্থীর রেজাল্টে অসন্তুষ্ট ছিল, প্রচুর শিক্ষার্থী ফেল করেছে, তাদের খাতা দেখা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। অনেক জায়গায় শুনেছি খাতা পড়ে গেছে, পরে সেটা অস্বীকার করেছে, রেজাল্ট দিয়েছে, অনেক ভুলভাল রেজাল্ট এসেছে, এটা ট্রমার মধ্যে তারা গেছে। সেখানে আবার এতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটা তিনি বলেছেন যে এই অবস্থা আলাদাভাবে এতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থীর জন্য চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জের। শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থাকা উচিত। এবং তিনি পয়েন্টে কথা বলেছেন যে উচিত, কারণ বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা পরীক্ষা নিলে একজন শিক্ষার্থী এই পরিস্থিতিতে সে প্রস্তুতি নিচ্ছে, সে কতগুলো জায়গায় আবেদন করবে, কতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দেবে। এই যে দেখো একটা জটিলতা তৈরি হয়েছে যে জগন্নাথ তারা গুচ্ছ থেকে বের হয়েছে, ওবায়দের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরোয় একদিনে 2টা পরীক্ষা দিছে। কি বোকার বোকা! জগন্নাথ ভর্তি পরীক্ষা দিয়েছে 22 জুলাই বিজ্ঞান ইউনিটের, আর 22 ফেব্রুয়ারি আবার ওপাশে তোমার 22 ফেব্রুয়ারি তোমার হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিয়েছে। মানে কোনো একটা কথা হইলো যে একদিনে 2 জায়গায় তুমি কীভাবে যাবা? তুমি প্লেন নিয়ে যাবে না হেলিকপ্টার নিয়ে যাবা? তোমার টার্গেট যদি 2টা বিশ্ববিদ্যালয় থাকে, তো এই কাজগুলো তারা করছে। হয়তো এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের সময় পরিবর্তন করবে, কিন্তু এই সবার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে তিনি বলেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে ইউজিসিটি সভা করার, এই সভায় গুচ্ছের চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা আশাবাদী। এবং অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো সময় এসেছে। এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনি বলেছেন ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তো গুচ্ছ ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি দিকে হতে পারে, তোমরা সেভাবে প্রিপারেশনগুলো নাও। তারপরেও যদি নতুন নতুন আপডেট আসে যে বিষয়গুলো তারা একদম কনফার্মভাবে জানাবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো অবগত করার। আর সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ শিরোনামে আমাদের একটা কিন্তু তোমাদের চালু করা হয়েছে আর্টিকেল, যেখানে আমরা আপডেট করে দিব তোমাদের সকল তথ্যগুলো। এগুলো তোমরা shobhanhistory.com পাবা। তো সব ভিডিও দেখার দরকার নেই, শুধুমাত্র এই আর্টিকেলটা বারবার রিফ্রেশ করবা। যদি কোনো নতুন তথ্য আসে আমরা কিন্তু এই আর্টিকেলেই তোমাদেরকে ইনক্লুড করে দিব। এখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ, আবেদনের সময়, পরীক্ষার তারিখ, এই বিষয়গুলো ইনক্লুড করা আছে। কেমন? তার সাথে তোমাদের বিভিন্ন উপবৃত্তি দিয়েছে, কিন্তু অলরেডি স্কলারশিপ দিয়েছে তোমাদের এসএসসি 2024-এর উপবৃত্তি। সেটার রেজাল্ট তোমরা দেখেছো কিনা দেখে নিও, তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সেখানে আছে কিনা। ইতিমধ্যে আমাদের জাতীয় তোমাদের হচ্ছে শোভনশ্রী চ্যানেলে ওয়েবসাইটে এবং আমাদের এই যে চ্যানেলেও তালিকাগুলো প্রকাশ করা হয়েছে, সেখান থেকে তোমরা চাইলে বিষয়গুলো দেখে নিতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।